আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতির শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16 আগস্ট 2026। 80 মার্কের শর্টকাট সাজেশন ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। তো দেখো, রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বৈষম্য স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা যারা এগুলো নিতে চাও দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। তো দেখো, দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, তোমাদের মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, যে প্রশ্নগুলো আমি কালো করে দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়টি দেখো, দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ ও উপনিবেশবাদ, অর্থাৎ আমি কিন্তু এখানে টপিক ভিত্তিক সাজিয়েছি। তো 1 নম্বরের কটি দেখো, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক তথ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বৈশিষ্ট্য আলোচনা করো, অধ্যায় 1-এর প্রশ্ন। খটি দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব আলোচনা করো, অধ্যায় 7 নম্বর অধ্যায় থেকে। 2 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আশা করতেছি এই প্রশ্নটা তোমরা কমন পাবা। সামাজিক পরিবর্তন কি, দক্ষিণ এশিয়ার সামাজিক পরিবর্তনের প্রভাব বর্ণনা করো। দেখো, অধ্যায়গুলো কোনটি কোন প্রশ্নের অধ্যায় সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। 3-এর কটি দেখো, উপনিবেশবাদ কাকে বলে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গঠনে উপনিবেশবাদের প্রভাব আলোচনা করো। খ নম্বরটি দেখো, উপনিবেশিক শাসনোত্তর দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। 4-এর ক নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে উপনিবেশিক শাসনের প্রভাব একটি তুলনামূলক বিশ্লেষণ করো। এবং খটি দেখো, দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থায় সার্কের যে সমস্যা সেগুলো আলোচনা করো। দেখো, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলোকে লাল করে দিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বেশি বেশি করে পড়বা। এবার চলে যাব পরের টপিকে, সংবিধান, নির্বাচন ও রাজনৈতিক দল, তুলনামূলক আলোচনা। তো দেখো, রাজনৈতিক দল কাকে বলে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরটি দেখো, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 22 সালের প্রশ্ন। এরপরে দেখো 6-এর কটি, নির্বাচন বলতে কি বুঝো, দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। 7 নম্বরের কটি দেখো, এটি খুব ইম্পর্টেন্ট, ভারত, নেপাল ও পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পাকিস্তানের জাতীয় পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যে প্রশ্নগুলোকে লাল করে দিচ্ছি এই প্রশ্নগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বারবার পড়ে যাবা। এরপরে দেখো, ভারতের রাজনীতি। ক নম্বরটি দেখো, ভারতের রাজনীতিতে ভারতের জাতীয় কংগ্রেসের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। এরপরে দেখো 9-এর ক, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 2 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। খটি দেখো, ধর্ম নিরপেক্ষতা কি, ভারতীয় ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য আলোচনা করো। এটি কিন্তু 4 নম্বর অধ্যায়, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। 10-এর কটি দেখো, ভারতীয় বর্ণপ্রথা সম্পর্কে কি জানো লিখো। এটি হলো 4 নম্বর অধ্যায় থেকে। ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের বৈশিষ্ট্য বর্ণনা করো। 11-এর ক, ভারতের সামাজিক আন্দোলন সমূহের চ্যালেঞ্জ ও মূল্যায়ন আলোচনা করো। আর দেখো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাব নেপালের রাজনীতি নিয়ে। নেপালের বর্তমান সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, নেপালের রাজনৈতিক দল ও সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। 13-এর কটি দেখো, মাওবাদী আন্দোলন কি, নেপালের মাওবাদী আন্দোলনের কারণ এবং শান্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট।
খটি দেখো মাওবাদী রাজনীতির ভবিষ্যতের চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। 14 ক নম্বরটি দেখো নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের কারণ সমূহ আলোচনা করো। নেপালের খটি দেখো নেপালের হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরণের কারণগুলো উল্লেখ করো। এরপরে দেখো 15 ক নেপালের 2025 সালের আন্দোলনের কারণগুলো আলোচনা করো। এটি কিন্তু সাম্প্রতিক প্রশ্ন, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার দেশসমূহের সন্ত্রাসবাদের প্রধান কারণসমূহ আলোচনা করো। এবার চলে যাব শ্রীলঙ্কার রাজনীতি নিয়ে। শ্রীলঙ্কার রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। খটি দেখো শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 17 ক শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ আলোচনা করো। শ্রীলঙ্কার জাতীয় সংহতির প্রতি এটি হুমকি স্বরূপ, মারাত্মক হুমকি স্বরূপ আলোচনা করে। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। খটি দেখো শ্রীলঙ্কার রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। 18 ক বর্তমান শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের কারণগুলো আলোচনা করো। খ শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থায় প্রধান চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। 19 কটি দেখো শ্রীলঙ্কার রাজনীতিতে পারিবারিক প্রভাব থেকে মুক্তির উপায় তুলে ধরো। খ নম্বরটি দেখো, খ নম্বরে কি বলা আছে, পাকিস্তান শ্রীলঙ্কার রাজনীতিতে ধর্মের ভূমিকা। পাকিস্তান এবং শ্রীলঙ্কার রাজনীতিতে দল ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। পাকিস্তান ও শ্রীলঙ্কার রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এবার চলে যাব পাকিস্তানের রাজনীতি। ক নম্বরটি দেখো পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। খটি দেখো পাকিস্তানের রাজনীতিতে সামরিক বেসামরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 21 কটি দেখো পাকিস্তানের রাজনীতিতে পরিবারতন্ত্রের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। খটি দেখো পাকিস্তানের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা ও বারবার সামরিক হস্তক্ষেপের কারণ আলোচনা করো। 22 কটি দেখো পাকিস্তানের রাজনীতিতে জাতিগত বিরোধের কারণ আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, লাল কালার করে দেই। পাকিস্তানের রাজনীতিতে জাতিগত সমস্যা সমাধানের উপায়, এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। এবার দেখো সর্বশেষ অধ্যায়, দক্ষিণ এশিয়ার সমসাময়িক চ্যালেঞ্জ সমূহ। কটি দেখো জনতুষ্টিবাদের সংজ্ঞা দাও। দক্ষিণ এশিয়ার সাধারণ চ্যালেঞ্জ হিসাবে জনতুষ্টিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। খটি দেখো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ চ্যালেঞ্জ হিসাবে জনতুষ্টিবাদে আলোচনা করো। 24 ক এবং খ এই দুটিও খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ চ্যালেঞ্জ হিসাবে দুর্নীতি আলোচনা করো। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজের ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদেরকে আমি একটা শর্টকাট বিষয় বুঝিয়ে দেই। এখানে যতগুলো প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলোর পয়েন্টগুলো আলাদা করে লিখবা, পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবা। পয়েন্টগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে যেই প্রশ্ন আসুক না কেন সেই পয়েন্টগুলোকে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবা। আমি সময় স্বল্পতার কারণে এবছর তোমাদের উত্তর লিখতে পারিনি, তবে আমি কিন্তু প্রতি বছর উত্তর সহকারে সাজেশন বের করি। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সেকেন্ড ইয়ারে কম্পালসরি ইংলিশ এবং ফাংশনাল ইংলিশ নামে একটা সাবজেক্ট আছে, তোমরা সেকেন্ড ইয়ারে ওটার সাথে সাথে আমার এই নম্বরে যোগাযোগ করবা। ফাংশনাল ইংলিশ এবং কম্পালসরি ইংলিশের সাজেশন কিন্তু উত্তর সহকারে আমার বই আছে, যে বইগুলো আমি দিয়ে থাকি। আশা করি আমি তোমাদের জন্য যে সাজেশনটি দিলাম এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। পরবর্তী সাজেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।